ধরেন এটা এটা আসলে পুরোটাই কেক, দেখতে কেকের মতো হলেও এটা কোথায় তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, এটা ডেট আমরা জানি না। এটাতে কি ধরনের রিফাইন্ড সল্ট ব্যবহার করেছে আমরা জানি না, রিফাইন্ড সুগার ব্যবহার করা হয়েছে, খুব ডেঞ্জারাস। আরো এটাকে ফুলানো ফাঁপানোর জন্য অনেক গ্যাস ব্যবহার করা হয় যেন আকর্ষণীয় হয়। এটা আসলে খাবার না, এটা বিষ। আমি বলবো যারা দেখছেন এটা খাবেন না, এই ধরনের খাবার বয়কট করবেন। এটা কার্বোহাইড্রেট, এটা যদি আপনি বেশি খান তাহলে কি হবে, আপনার শরীরে চিনির পরিমাণ বাড়বে। অর্থাৎ কার্বোহাইড্রেট যেমন ভাত, তারপরে আপনি ধরেন রাইস থেকে তৈরি যে কোনো খাবার, খিচুড়ি, হ্যাঁ, আপনি ধরেন ডাল, মটরশুঁটি, কেক, আপনার রুটির তৈরি পাউরুটি, হ্যাঁ, পরোটা, তন্দুর রুটি, যাই বলেন, এই সব কার্বোহাইড্রেট। লিভারের জন্য এটা মেটাবলিজম হওয়ার পরে আমার শরীরে চিনি তৈরি করে। এখন আবার এটার সাথে কিন্তু চিনি দেওয়া হয়েছে, তো এগুলোর বিষাক্ত খাবার। এই যে একই জিনিস এখানে খাবার বললে আপনার জন্য এটা উপযুক্ত। এটা কালারফুল খাবার, বিটা ক্যারোটিন আছে, লাইকোপেন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি, ভিটামিন এ, এগুলো মুখস্থ, ফাইবার আছে, এগুলো আপনার হজম শক্তি বাড়াবে, এটা আপনার খাওয়া উচিত। এটা বিভিন্ন কালার আছে, তার মানে কি কালারফুল ফলগুলো খাবেন। কালারফুল ফল কেন খাবেন? কালারফুল ফলের মধ্যে অনেক সময় আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খুঁজি, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ভিটামিন সি, তো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, তারপরে লাইকোপেন, এগুলো কিন্তু কালারফুল ফলে থাকে। যেমন ধরেন এখানে মন্ডল ফল বা জামরুল, এটা জামরুল না, মন্ডল, মন্ডল, লক্ষ্মীপুরের ভাষা মন্ডল, বই পুস্তকের ভাষা কিন্তু জামরুল বলা হয়। আর এছাড়া বিটা ক্যারোটিন পাওয়া যায় কোথায়? আপনি গাজর, গাজর রঙিন ফল, তারপরে আপনার টমেটো, তারপরে আম পাকলে, এই যে পাকা আম, রঙিন ফল আমরা খেতে বলি বেশি।